আর ৫টা দিনের মতোই সকালে ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপটা চেক করছিলাম। সারাদিন কাজের মধ্যে থেকে এসব করার সময় কোথায়? একদিকে সংসারের কাজ, অন্যদিকে নাচের স্কুলে ক্লাস করানো, ছেলেকে নিয়ে যাওয়া, দম ফেলার সময়টুকুই নেই। ওদিকে কর্তামশায়ের সকালে অফিস যাওয়ার তাড়া, খাওয়া দাওয়া, টিফিন গোছানো, হাতের সামনে সব কিছু এগিয়ে দেওয়া। উফ, বাপরে বাপ! কাজের আর শেষ আছে? নিজের হাতে সব কিছু সামলাই। নিজে চাকরি বাকরি করব এমন ভাবনা আমার কোনো দিনই ছিল না। তবে আমার যাবতীয় শখ স্বপ্ন আমার নাচের স্কুল, নৃত্য মঞ্জুরিকে নিয়ে। সে যাই হোক, ফেসবুক স্ক্রল করছি, হঠাৎ করেই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। এমনিতেই ফেসবুকে আমার বন্ধু তালিকা খুব সীমিত। পরিচিত মানুষজন ছাড়া আমি আর কাউকে বন্ধু তালিকায় রাখিনি। তার কারণটা বলি। দু একজন অপরিচিত ছেলে আমার ফ্রেন্ড লিস্টে ছিল। প্রথম প্রথম বেশ ভালো ভালো কথা বলতো। তারপর তাদের আসল রূপটা বেরিয়ে এলো একদিন। মেসেঞ্জারে নানান মেসেজ, ভালো কথা থেকে আস্তে আস্তে চলে গেল অন্যদিকে। তারপর বলা নেই কওয়া নেই মেসেঞ্জারে কল, ভিডিও কল, একেবারে ভদ্রতা সভ্যতার সীমা ছাড়িয়ে যাওয়া। তারপর থেকেই চেনা পরিচিত কেউ না হলে অ্যাকসেপ্ট করি না। আজকাল ফেসবুক এমন একটা জায়গায় পৌঁছেছে যার বলার অপেক্ষা রাখে না। তো ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেই দেখলাম একটি ছেলে, নাম নীলাঞ্জন সরকার। নীলাঞ্জনটা আবার কে? প্রোফাইল পিকচারটা ভালো করে দেখে প্রথমটা চিনতে পারিনি। বায়োটা দেখতে গিয়ে দেখলাম আমার 12 পর্যন্ত পড়া স্কুলের নামটা। নীলাঞ্জন মানে তাহলে কি সেই নীল? অ্যাকসেপ্ট করব কি করব না ভেবে অবশেষে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেই ফেললাম। সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে মেসেজ এলো, চিনতে পারছিস? আমি নীলাঞ্জন, সেম স্কুল ছিল আমাদের। সঙ্গে সঙ্গেই সেই পরিচিত মুখটা ভেসে উঠল। নীলাঞ্জন মানে নীল, যার সাথে আমার স্কুল জীবনের সবচেয়ে ভালো বন্ধুত্ব ছিল। ইয়েস, আমি সেই নীল। নীল, তুই এতদিন পরে! আমি তো ভাবতেই পারছি না রে, কোথায় ছিলি এতদিন? কেমন আছিস বল? চলে যাচ্ছে কোনো রকম। তারপর তুই কেমন আছিস বল? মেসেজ টাইপ করতে গিয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে নিয়ে মেসেজ লিখলাম। ইয়েস, এমন টাইমে তুই মেসেজ করলি। এই শোন না, তুই কখন ফ্রি থাকবি বল তো? এক কাজ কর, তোর নাম্বারটা আমায় দে, আমি কল করব। এই সকালটাতে আমার সব থেকে বেশি কাজ। ও অফিস বেরোবে, ছেলে স্কুল, রান্নাবান্না, তাই ভালো করে কথাও বলতে পারবো না। তোর যদি আপত্তি না থাকে আমি তাহলে তোকে দুপুরের দিকে কল করি। বেশ বেশ, তুই যেমন খুশি কল করিস আমাকে। আমার আজ অফিস ছুটি, সারা দিন ফ্রি। আমার নাম্বার তোকে দিয়ে রাখছি। নীল, আমার ছোট্টবেলার বন্ধু, যার সাথে আমার সব কথা শেয়ার করা যেত। সেই 5 থেকে 12 পর্যন্ত এক ক্লাসে পড়া। উচ্চ মাধ্যমিকের পর আমরা চলে এলাম কলকাতা ছেড়ে। বাবা ট্রান্সফারের জব, এখন থেকেই এখানেই কাটছে। কলকাতা ছেড়ে চলে আসার পর থেকে নীলের সাথে আর কোনো যোগাযোগ ছিল না। গ্র্যাজুয়েশন, মাস্টার্স কমপ্লিট করেছি। পরে হাতে মোবাইল এসেছে, কিন্তু ওর সাথে আর যোগাযোগ করা হয়ে ওঠেনি। তারপর আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর 10 বছর আবার কলকাতাতে। আজ এতগুলো বছর পর পুরনো বন্ধুকে ফিরে পেয়ে এত ভালো লাগছে, সেটা আর কী করেই বা বোঝাবো। হারানো বন্ধুকে ফিরে পেয়ে মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে গেল। ঝটপট নিজের কাজকর্ম সেরে নিয়ে দুপুরে কল করলাম নীলকে। ও ফোন রিসিভ করতেই বললাম, আমি মৌমিতা। থাক, আর নামটা বলতে হবে না। ট্রু কলার থাকার জন্য নামটা অলরেডি শো করছে। যাই বলিস, তোর সেই আগের গলাটাই আছে, একদম বাচ্চাদের মতো। ভাবতে পারছিস না তোর সাথে কথা হচ্ছে 17 বছর পর কথা। আমার কথা ছাড়, কি করছিস এখন? কোথায় আছিস? বিয়ে করেছিস? একসঙ্গে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? একটা একটা করে বল। ইঞ্জিনিয়ারিং করে একটা আইটি কোম্পানিতে আছি। এখন থাকি বিধাননগরে। বিধাননগরে? এত কাছে থাকিস তুই? তাও আমি জানতে পারলাম না। খুব রাগ হচ্ছে আমার। আসলে আমি তোকে অনেক দিন আগেই ফেসবুকে খুঁজে পেয়েছি। ইচ্ছে করেই আমি তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি। ফেসবুকে তোদের ছবি দেখি, তোর ছেলে, হাজব্যান্ড
একেবারে হ্যাপি ফ্যামিলি। যতই হোক মৌমিতা এখন অন্যের ঘরের ঘরণী। এটা তুই ঠিক করিসনি। ফেসবুকে খুঁজে পেয়েও আমাকে তুই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাসনি। অদ্ভুত মানুষ তুই। জানিস, আমি তোকে ফেসবুকে সার্চ করেছি, পাইনি। আমাদের ব্যাচের দীপায়নকে মনে আছে? দীপায়ন আমার ফ্রেন্ড লিস্টে আছে। দীপায়নকে জিজ্ঞাসা করেছিলাম তোর কথা, ও বলল কোনো খবর জানি না। এদিকে সৃজিতা, সোমা, পরমা এদের সঙ্গে যোগাযোগ আছে। সবাইকে ফেসবুকে পেয়েছি, তুই ব্যতিক্রম। তুই তো কারো ফ্রেন্ড লিস্টেই নেই। বিয়ে করেছিস তো? না রে, ওটাই আর হলো না। চেয়েছিলাম এক সময় তার ফ্রেন্ড লিস্টে থাকতে, আসলে যাকে মন থেকে ভালোবাসতাম। কেন রে, তার কি হলো? ব্রেকআপ হয়ে গেছে? হুম, তার বিয়ে হয়ে গেছে। জানিস, সেই ক্লাস 5 থেকে তাকে ভালো লাগতো। আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেললাম। মনের কথাটা আর তাকে বলতেই পারিনি। ভেবেছিলাম পরে বলবো, সে সুযোগ আর পাইনি। মানে 5 থেকে? কই, তুই তো এ কথা আমাকে বলিসনি আগে। সে কে? আমাদের ব্যাচের কেউ? মৌমিতা, তোর মনে পড়ে আমার সাইকেলের পেছনের সিটে তুই বসতিস? একসাথে টিউশন পড়তে যাওয়া, ক্লাস 11-এ সরস্বতী পুজোর দায়িত্ব পেয়েছিলাম আমরা। মনে আছে? পুজোর অঞ্জলি দিয়ে তুই বললি, চল আজ তোর সাইকেলে চেপেই ঘুরব। মনে থাকবে না আবার? সেই সব দিনগুলো যদি আবার ফিরে পেতাম একবার, কি ভালোই না হতো। কত ভালো ভালো স্মৃতি সব। জানিস, সেই সাইকেলটা আজও যত্ন করে রেখে দিয়েছি। সত্যি কথা কি বলতো, আমি যে তোকে ভালোবাসতাম সে কথা কোনো দিনই বলতে পারিনি। সেই ভালোবাসার জায়গাটা তোর জন্য আজও আছে, সেখানে আমি কাউকে বসাতে পারবো না। এবার কি বলিস? তুই সে কথা আমাকে তখন বলিসনি কেন? সত্যি কি অদ্ভুত মানুষ তুই। যদি না করতিস তখন বলে তো দেখতিস একবার। ভালোবাসার কথা সবাই যদি মনের মানুষকে জানিয়ে দিতে পারতো, তাহলে অনেক কিছুই হয়ে যেত। বলতে পারিস ভয়ে যদি বন্ধুত্বটা হারাই। যদি বলিস, আজ বললি কেন? বিশ্বাস কর, আজ বলে দিই আমি মুক্ত। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে নেই। শুধু প্রাপ্তি এটাই, যাকে ভালোবাসি তাকে মন থেকে জানাতে পেরেছি। আমি যে কি বলবো বুঝতেই পারছি না। জানিস তো, তোদের সুখী দাম্পত্য দেখে আমি ভীষণ খুশি। যাকে ভালোবাসি সে যদি ভালো থাকে, এটা দেখেই আমার আনন্দ। এতদিন পর তোর সাথে কথা বলে আমার কী যে ভালো লাগছে, তোকে কি করে বোঝাবো। আমারও ভীষণ ভালো লাগছে, কিন্তু এখন তো আর সম্ভব নয়, তাই না? সেটা জানি মমিতা, সব ভালোবাসা বিয়েতে পূর্ণতা পায় না। তাই এই ভালোবাসাটা আমার কাছে এক অমূল্য সম্পদ। এই ভালোবাসা নামক সম্পদটা আমার মধ্যে চিরকাল থেকে যাবে, যেটা কেউ কখনো কেড়ে নিতে পারবে না। এই বন্ধুত্বটা বজায় থাক। বন্ধু ছিলি আর বন্ধু থাকবি। তোর থেকে চাওয়া পাওয়া আমার তো কিছু নেই। সত্যিই তাই। বন্ধুর থেকে বড় আর কিছু হতেই পারে না। একদম তাই। একদিন সময় করে চলে আসিস আমার বাড়ি। একদিন সবাই মিলে হই হুল্লোড় করে টাইম কাটানো যাবে। নিশ্চয়ই, সময় পেলেই যাব। এইটুকু তো রাস্তা। তুইও খুব ভালো থাক। তুইও। ফোনটা রাখার পর ভাবি, ভালোবাসা এমনও হয়। এত কাছে থেকেও আমি কখনো বুঝতে পারিনি এমন করেও কেউ কি ভালোবাসতে পারে এতগুলো বছর পরেও। কিছু মানুষ থাকে ভালোবাসার জন্যই ভালোবাসে।